আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মান তাবিআহুম বিইহসানিন ইলা ইয়াউমিদ্দিন, আম্মা বা'দ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত, এটি জানা, বোঝা এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত থেকে আমাদের জীবনের চলার পাথেয় গ্রহণ করা, এটি প্রত্যেক ঈমানদারের উপরে, প্রত্যেক ঈমানদার নারী পুরুষের উপরে একটি ফরজ কাজ। কারণ আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিয়েছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ লিমান কানা ইয়ারজুল্লাহা ওয়াল ইয়াউমাল আখিরা ওয়া যাকারাল্লাহা কাসীরা। যেই মানুষগুলো আল্লাহ রাব্বুল আলামিনকে প্রত্যাশা করে, আখিরাতকে প্রত্যাশা করে, আল্লাহর বেশি বেশি জিকির করে, তাদের জন্য অপরিহার্য দায়িত্ব এবং কর্তব্য, তাদের অবশ্যই প্রয়োজন যে বিষয়টি, সেটি হলো লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। আল্লাহর রাসূলের মধ্যেই তোমাদের জন্য আছে উত্তম আদর্শ। তাহলে একজন ঈমানদার তার সকল আদর্শ গ্রহণ করবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী থেকে। এটা একজন ঈমানদারের গুরুত্বপূর্ণ দায়িত্ব এবং কর্তব্য। সেই ভিত্তিতে আলহামদুলিল্লাহ আমরা ধারাবাহিক সংক্ষিপ্তভাবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাতের আলোচনা শুরু করেছি। ইতিপূর্বে আমরা 26টি পর্ব আলোচনা করেছি সিরাতের উপরে। আজকের পর্বে আমাদের 27 এবং 28তম পর্বের সিরাতের আলোচনা হবে ইনশাআল্লাহ। গত পর্বে আমরা সর্বশেষ বদরের যুদ্ধ পর্যন্ত, গাজওয়ায়ে বদর পর্যন্ত আমরা আলোচনা শেষ করেছি। আজকে 27তম পর্বে আমরা যে বিষয়টি তুলে ধরব সেটি হলো আহাম্মুল আহদাস ওয়াল ওয়াকায়ে বাদা গাজওয়াতে বদর, অর্থাৎ বদরের যুদ্ধের পরে উহুদের যুদ্ধের আগে মাঝখান দিয়ে 2য় হিজরি এবং 3য় হিজরির প্রসিদ্ধ ঘটনাসমূহ, যেই ঘটনাগুলো ঘটেছে, এই বিষয়গুলো আমরা আলোচনা করব। আর 28তম পর্বে ইসলামের ইতিহাসের গুরুত্বপূর্ণ একটি গাজওয়ায়ে উহুদের যুদ্ধ সম্পর্কে আমরা সংক্ষিপ্তভাবে আলোচনা করব ইনশাআল্লাহ। বদরের যুদ্ধে আমরা জানি আলহামদুলিল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং ঈমানদারদেরকে আল্লাহ পাক বিজয় দান করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলছেন, লাকাদ নাসারাকুমুল্লাহু বিবাদরিন ওয়া আনতুম আযিল্লাহ। লাকাদ নাসারাকুমুল্লাহু বিবাদরিন, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে বদরে সাহায্য করেছেন, বদরে তোমাদেরকে বিজয়ী করেছেন। ওয়া আনতুম আযিল্লাহ, অথচ তোমরা ছিলা একেবারে দুর্বল, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে বিজয় দান করেছেন। বদরের বিজয়ের পরে, বিজয়ের মধ্যেও বদরের 14 জন সাহাবী শাহাদাত বরণ করেছিলেন। তাদেরকে বলা হয় শুহাদায়ে বদর। শুহাদায়ে বদর 14 জন সাহাবী। এর মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন এই বদরে মুমিনদেরকে মহান বিজয় দান করেছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বদরের যুদ্ধ শেষ হওয়ার পরে আবার মদিনা মুনাওয়ারাতে ফিরে আসলেন। বদরের যুদ্ধ কোন মাসে হয়েছিল? রমাদান মাসে, 17ই রমাদান। এই রমাদান ছিল ইসলামের ইতিহাসের প্রথম রমাদান। মানে এই রমাদানেই আল্লাহ রাব্বুল আলামিন সিয়াম ফরজ করেছিলেন। এর আগে কোনো রমাদান মাসে, মানে পূর্ণ 1 মাস সিয়াম আল্লাহ রাব্বুল আলামিন ফরজ করেন নাই। তো
তো এই মাসেই সর্বপ্রথম ঈদ উল ফিতর উদযাপিত হয়। এর আগে ঈদ উল ফিতর বা ঈদ উল আজহা নামে কোনো ঈদ পৃথিবীতে ছিল না। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে আমরা যখন মদিনাতে আসলাম, মদিনাতে আসার পরে আমরা দেখলাম মদিনার লোকেরা দুটি গুরুত্বপূর্ণ প্রসিদ্ধ অনুষ্ঠান উদযাপন করে থাকে। একটি অনুষ্ঠান করে থাকে তারা নববর্ষের উৎসব, নাইরুস, একটা করে তারা নববর্ষের উৎসব, আরেকটা করে তারা যখন খেজুরের ফসল উঠে, খেজুরের ফসল পাকে, তখন নবান্ন উৎসব। এটা হলো মাহারাজান, নাইরুস আর মাহারাজান, এই দুটি উৎসব মদিনার মধ্যে ছিল। ইয়াল আবুনা ফি ঈদিহিমা, এই দুই দিন তারা খেলাধুলা করত, আনন্দ ফুর্তি করত মদিনার লোকেরা। কাদ আবদালাহুমাল্লাহু বিহিমা খায়রাম মিনহুমা, আল্লাহ রাব্বুল আলামিন এই দুটিকে পরিবর্তন করে এর থেকে উত্তম দুটি ঈদ আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দান করলেন। সুবহানাল্লাহ। একটি হলো ঈদ উল ফিতর আর একটি হলো ঈদ উল আযহা। অর্থাৎ উদযাপন করার মতো আল্লাহর পক্ষ থেকে মুমিনদের জন্য উপহার দুটি গুরুত্বপূর্ণ ঈদ। আর জুমার দিন হলো ইয়াউমুল জুমআহ, কিন্তু এটা শরঈভাবে এটা ঈদের দিন না, তবে এটাকে মানে ঈদের মতো মুমিনদের জন্য মর্যাদাবান, কিন্তু সরাসরি এটা ঈদের দিন না, কিন্তু এটা ইমানদারের জন্য, মুমিনদের জন্য ঈদের মতোই একটা মর্যাদাবান দিন। কিন্তু ঈদ হলো দুটাই, ঈদ উল ফিতর এবং ঈদ উল আযহা। এর বাহিরে ইমানদারদের আর তৃতীয় কোনো ঈদ নেই। অর্থাৎ আল্লাহ এবং রাসূল কর্তৃক শরীয়তে এই দুটি ঈদই স্বীকৃত, ঈদ উল ফিতর এবং ঈদ উল আযহা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বদর থেকে ফিরে আসার পরে এই দ্বিতীয় হিজরিতেই সর্বপ্রথম ঈদ উল ফিতর উদযাপন করেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদ উল ফিতরের খুতবা দিয়েছেন, ঈদ উল ফিতরের 2 রাকাত সালাত আদায় করিয়েছেন। অর্থাৎ এটাই প্রথম ঈদ উল ফিতরের সালাত, এটাই প্রথম ঈদ উল ফিতরের খুতবা। অর্থাৎ ইসলামের প্রথম ঈদটা বদরের বিজয়ের মাধ্যমে উদযাপিত হয়েছে। সুবহানাল্লাহ। ইসলামের প্রথম ঈদ যেটি উদযাপিত করেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবায়ে কেরাম, সেটা আল্লাহ রাব্বুল আলামিন বদরের বিজয়ের মাধ্যমে উদযাপন করিয়েছেন। সুবহানাল্লাহ। এরপরে এই ঈদের পরে, রমাদানের পরে মদিনার পার্শ্ববর্তী একটা গোত্র ছিল গাতপান। গাতপান গোত্র, বনি সুলাইম এবং গাতপান গোত্র। এখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে খবর আসলো যে বদরের বিজয়ের পরেই এই বনু সুলাইম এবং গাতপান, এরা 2 গোত্র মিলে আবার মদিনার উপরে আক্রমণ করবে। এই খবর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসে। দেখেন, একটা যেতে না যেতে, বদর যেতে না যেতেই এই মাত্র ঈদ উদযাপন হয়েছে, ঈদের পরে খবর আসলো যে বনু সুলাইম এবং গাতফান মদিনার উপরে আক্রমণ করবে, ইমানদারদের উপরে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে আক্রমণ করবে। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয়েকজন সাহাবীকে নিয়ে, 60-70 জন সাহাবীকে নিয়ে ওই বনু সুলাইম এবং গাতফানের সেখানে উদর নামক একটা কূপ আছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই কূপের নিকটে চলে গেছেন। কূপের নিকটে গিয়ে সেখানে তিনি তাদের গতিবিধি লক্ষ্য করলেন যে বনু সুলাইম গাতফান আসলে কি আক্রমণ করার জন্য প্রস্তুতি নিচ্ছে নাকি কি করতেছে। তো গতিবিধি পর্যবেক্ষণ করে বোঝা গেল যে তারা আক্রমণের প্রস্তুতি নিচ্ছিল,
কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবায়ে কেরামের অবস্থা দেখে তারা খুব ভীত হয়ে গেছে, ভয় পেয়ে গেছে। তারা আর আক্রমণ করার সাহস করতে পারেনি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে কয়েকদিন অবস্থান করে এই বনু সুলাইম এবং গাতফানের এখান থেকে চলে আসছে। এটাকে বলা হয় গাজওয়ায়ে বনি সুলাইম ওয়া গাতফান। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন এই দ্বিতীয় হিজরিতেই যাকাত ফরজ করেন। ইসলামের গুরুত্বপূর্ণ যে একটি রোকন আরকানুল ইসলাম, ইতা ও যাকাত, যাকাত আদায় করা। এই যাকাতটা পরিপূর্ণরূপে একেবারে বিস্তারিত একটা শরীয়তের বিধান রূপে, পূর্ণাঙ্গ রূপে আল্লাহ রাব্বুল আলামিন এই দ্বিতীয় হিজরিতে যাকাতকে ফরজ করে দেন। যাকাতের আয়াত মক্কা মুকাররমায়ও নাজিল হয়েছিল। যাকাতের আয়াত কিন্তু হিজরতের আগেও আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করেছেন। সূরা আল মুজাম্মিলের ২০ নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়া আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাতা ওয়া আকরিদুল্লাহা কারদান হাসানা। আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাতা ওয়া আকরিদুল্লাহা কারদান হাসানা। আকিমুস সালাত, তোমরা সালাত কায়েম করো, ওয়া আতুজ যাকাত, যাকাত আদায় করো, ওয়া আকরিদুল্লাহা কারদান হাসানা, এবং আল্লাহ রাব্বুল আলামিনকে বেশি বেশি করে কর্জে হাসানা প্রদান করো। এই সূরা আল মুজাম্মিল নাজিল হয়েছে মাক্কি যুগে। মাক্কি যুগে আল্লাহ রাব্বুল আলামিন যাকাতের আয়াত নাজিল করছে। কিন্তু যাকাত কিভাবে দিতে হবে, তারপরে কতটুকু সম্পদ হলে দিতে হবে, কাদেরকে দিতে হবে, এইরকম যাকাতের পূর্ণাঙ্গ বিধিবিধান আল্লাহ রাব্বুল আলামিন মক্কা মুকাররমায় নাজিল করেন। মদিনা মুনাওয়ারায় হিজরতের পরেই, এই বদরের যুদ্ধের পরেই আল্লাহ রাব্বুল আলামিন যাকাতের ব্যাপারে পরিপূর্ণ বিধিবিধান নাজিল করেন। তখন আল্লাহ রাব্বুল আলামিন সূরা আত-তাওবার ১০৩ নম্বর আয়াতে কারিমা নাজিল করে বলছেন, খুয মিন আমওয়ালিহিম সাদাকাতান তুতাহহিরুহুম ওয়া তুযাক্কিহিম বিহা। খুয মিন আমওয়ালিহিম সাদাকাতান, তাদের সম্পদ থেকে আপনি সদাকা, যাকাত গ্রহণ করেন। এখানে সদাকা মানে যাকাত। যাকাতকে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে কোথাও যাকাত বলছেন, কোথাও ইনফাক বলছেন, কোথাও সদাকা বলছেন। বিভিন্ন শব্দ দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন যাকাতকে বুঝিয়েছেন। এখানে আল্লাহ পাক বলেন, তাদের সম্পদ থেকে আপনি যাকাত গ্রহণ করেন, তুতাহহিরুহুম ওয়া তুযাক্কিহিম বিহা। এই যাকাত গ্রহণের মাধ্যমে আপনি তাদের অন্তরকেও পবিত্র করবেন এবং তাদের সম্পদকেও আপনি পরিশুদ্ধ করে দিবেন। অর্থাৎ যাকাত আদায়ের মাধ্যমে দুইটা পরিশুদ্ধি হয়। একটা অন্তরের পরিশুদ্ধি হয়, কারণ মানুষের অন্তরের স্বভাবজাত প্রবৃত্তি, মানুষ টাকা পয়সা সম্পদ দিয়ে দিতে চায় না। যখন কোনো ঈমানদার আল্লাহর জন্য, আল্লাহর নির্দেশের সামনে আত্মসমর্পণ করে সম্পদ বের করে দিবে, তখন তার অন্তরটা পবিত্র হয়ে যাবে। সুবহানাল্লাহ। এটা তাওহীদের দালালত, যে সে একমাত্র আল্লাহকে ভালোবাসে, এজন্য আল্লাহর জন্য সে তার সম্পদ দিয়ে দিচ্ছে, এজন্য তার অন্তর পবিত্র হয়। আর সম্পদের ভিতরে ময়লা জমে, আমাদের সব জিনিসের শরীরের মধ্যে ময়লা জমে, কাপড় চোপড়ে ময়লা জমে, হাড়ি পাতিলে ময়লা জমে, সব কিছু, ঘর বাড়িতে ময়লা জমে, ঠিক সম্পদের ভিতরেও ময়লা জমে। আর যাকাত আদায়ের মাধ্যমে এই সম্পদের ময়লাগুলো সব দূরীভূত হয়ে যায়। এই জন্য আল্লাহ পাক বলছেন, তুতাহহিরুহুম ওয়া তুযাক্কিহিম বিহা। এর মাধ্যমে আপনি তাদেরকে পবিত্র করে দেন, তাদের অন্তরকে পরিশুদ্ধ করে দেন। এরপর আল্লাহ রাব্বুল আলামিন যাকাত কাদেরকে দিতে হবে, এই খাতগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঠিক করে দিয়েছেন। সূরা আত-তাওবার ৬০ নম্বর আয়াতে কারিমা, ইন্নামাস সাদাকাতু লিল ফুকারাই ওয়াল মাসাকিন ওয়াল আমিলিনা আলাইহা ওয়াল মুআল্লাফাতি কুলুবুহুম ওয়া ফির রিকাবি ওয়াল গারিমিনা ওয়া ফি সাবিলিল্লাহি ওয়া ইবনিস সাবিল
ফারিদাতাম মিনাল্লাহ ওয়াল্লাহু আলিমুন হাকীম। এই সূরা আত-তাওবার 60 নম্বর আয়াতে কারিমা নাজিল করে আল্লাহ রাব্বুল আলামিন যাকাত বন্টনের 8টি খাত, কোন কোন জায়গায় যাকাতের সম্পদ ব্যয় করা হবে, এই নীতিমালাও এই বদর যুদ্ধের পরে মাদানী জীবনে নাজিল হয়। আর ঈমানদারদের গুরুত্বপূর্ণ একটি বৈশিষ্ট্য, যারা আল্লাহর মসজিদে আনাগোনা করে, মসজিদ বিচরণ করে, এদের বড় গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হলো ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহি মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ওয়া আকামাস সালাতা ওয়া আতাজ যাকাতা ওয়া লাম ইয়াখশা ইল্লাল্লাহ। এবং যারা মসজিদ, আল্লাহর মসজিদ শুধুমাত্র ওই মানুষগুলোই আবাদ করে যে মানুষগুলো মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, যে মানুষগুলো আল্লাহর উপরে ঈমান আনে, আখিরাতের উপরে ঈমান আনে, ওয়া আকামাস সালাতা, সালাত কায়েম করে, ওয়া আতাজ যাকাতা, যাকাত আদায় করে, ওয়া লাম ইয়াখশা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া আর কাউকে ভয় করে না। তাহলে আল্লাহ পাক এখানে মসজিদ আবাদকারী ইমানদারদের বৈশিষ্ট্যই ঠিক করে দিয়েছেন যে এরা আতাজ যাকাত, যাকাত আদায় করে। যাকাত ফরজ হয়েছে, যাকাত আদায় করে না, এই মানুষগুলোকে আল্লাহ পাক ইমানদারদের ভাই থেকে বাদ দিয়ে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন ওই মানুষগুলোকে ইমানদারদের ভাই বানাই দিয়েছেন যারা সালাত কায়েম করে এবং যাকাত আদায় করে। ওয়া ইন তাবু ওয়া আকামুস সালাতা ওয়া আতাবুজ যাকাতা ফা ইখওয়ানুকুম ফিদ্দীন। ওয়া ইন তাবু, যদি তারা তওবা করে, ওয়া আকামুস সালাতা, সালাত কায়েম করে, ওয়া আতাবুজ যাকাতা, যাকাত আদায় করে, ফা ইখওয়ানুকুম ফিদ্দীন, তারা তোমাদের দ্বীনি ভাই। তাহলে দ্বীনি ভ্রাতৃত্বের শর্ত বানিয়ে দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন যাকাতকে, যাকাত আদায় করাকে। আচ্ছা, তাহলে আমরা জানলাম যে বদরের পরে এই দ্বিতীয় হিজরিতে আল্লাহ রাব্বুল আলামিন ইসলামের গুরুত্বপূর্ণ এই রোকনটি, দুইটা রোকন, একটা রোকন বদরের আগে আল্লাহ পাক সিয়াম ফরজ করেছেন, সাওম রমাদান, আর বদরের পরে আল্লাহ রাব্বুল আলামিন যাকাত, ইতা ও যাকাত, এই বিধানটি বিস্তারিত পূর্ণাঙ্গ রূপে আল্লাহ পাক ফরজ করেছেন।